তো আমি তো আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করেছি, আল্লাহ আমরা কি কোথাও নিরাপদ নাই? আমরা বাংলাদেশে কোথায় গেলে আমরা শান্তি পাবো? আমার মনে হয়েছে যে তখন কোথাও যদি লুকিয়ে যেতে পারতাম আমার দুইটা বাচ্চাকে নিয়ে। আমার ছেলে মাইলস্টোনের 7 নাম্বার ক্যাম্পাসে পড়ে, এখানে আমার ভাইগনা পড়ে, আর হচ্ছে আমার ওর ফ্রেন্ডের এক মেয়ে পড়ে। তো ওরা মানে সবাই নোয়াখালী থাকে, কিন্তু যেহেতু বাচ্চারা এখানে পড়ে সেই খাতিরে আপনার বাসার পাশেই এখানেই বাসা পাশে। তো ওই বাচ্চাটা মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে, আপনার দুইটা হাতই একদম বেশ অনেকটাই পুড়ে গেছে, ফেসেও অনেক জায়গায় পুড়ে গেছে। তো ও আছে আপনার ওই বার্ন ইউনিটে অ্যাডমিট আছে। আমরা গিয়েছিলাম ওখানে, কিন্তু দেখা করতে পারিনি, দেখতে যেতে পারিনি। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। আমার বাচ্চাকে নিয়ে আমি বাসায় জাস্ট পৌঁছেছি, তার আধ ঘন্টা পরেই এরকম একটা মোবাইলে, কিন্তু এখন মানে এরকম একটা নিউজ দেখে হাত পা কাঁপতেছিল যে অনেকেই আছে, আমার পরিচিত অনেকেই আছে যারা এই ক্যাম্পাসে পড়ে, যাদের বাসা আশেপাশে, তারা তো চাইলে আমার বাসার যেখানে সুবিধা আমি আমার সুবিধা মতো যে কোনো ক্যাম্পাসে দিয়েছি। তো যাদের বাসা এই এরিয়ার মধ্যে আছে তারা অনেকেই এখানে ভর্তি করিয়েছে। তো মানে আমি দেখে আসলে নিজেকে ঠিক রাখতে পারি নাই, মানে আমি নিজেই মানে তখনই হয়ে গেছিলাম, ট্রমাটাইজড হয়ে গেছিলাম যে আল্লাহ আজকে আমার বাচ্চাও তো এখানে পড়তে পারতো, আমার বাচ্চা তাহলে কি হতো? আমি তো আমার বাচ্চাটাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করেছি, আল্লাহ আমরা কি কোথাও নিরাপদ নাই? আমরা বাংলাদেশে কোথায় গেলে আমরা শান্তি পাবো? আমার মনে হয়েছে যে তখন কোথাও যদি লুকিয়ে যেতে পারতাম আমার দুইটা বাচ্চাকে নিয়ে। মানে কোনো বাবা মাই চায় না যে তার সন্তানের কোনো ক্ষতি হোক, সবাই চায় তার সন্তানকে নিয়ে ভালো থাকতে। আমরা কি কোথাও নিরাপদ না? স্কুলের মধ্যে দিয়ে আমরা বাসায় যাই যে বাচ্চাটা সেফ থাকবে, তাহলে স্কুলেও কি নিরাপদ না? রাস্তাঘাটে তো অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা সেটা এই সেই, একটার পর একটা বিপদ আপদ, তো স্কুলেও তো নিরাপদ না, তাহলে কোথায় গেলে আমরা নিরাপদ? ছুটির পরে সবাই চলে যেতেছিল, আমাদের 5-6 জনের মতো ডিটেনশন ছিল। আমাদের কর্নার রুমে ছিলাম, আমরা ক্লাস 8-এর কর্নার রুমে। ওখান থেকে তারপরে আমরা সবাই হোমওয়ার্ক করতেছিলাম, হঠাৎ করে একটা শব্দ হলো, বিকট শব্দ, তারপরে আগুনের ফুলকি আসছে, তারপরে কারণে আমার ব্যাগ পুড়ে গেছে, আমার হাতে লাগছে, আমার হাত পুড়ে গেছে। আমাদের 5 জন ছিলাম, ওদের কোনো কিছু হয় নাই, আমাদের কোনো কিছু হয় না। তারপরে হোস্টেল ছিল আমাদের পাশে, ওখানকার ভাইয়ারা আমাদেরকে দেখছে, দেখার পরে পানি দিচ্ছে, ওখান দিয়ে পানি দেওয়ার পরে গ্রিল কেটে আমাদের সবাই বাইর করছে।